আমার দুঃখ লাগে। উনি ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে বলতেছে যে একটা ভোট দিলে 18 লক্ষ মুসল্লি নামাজ পড়লে যে সোয়াব, এই সোয়াব পাই লিব। তো একবার একটা টিকটক বানাইছে, নামাজের মুসল্লা নিয়ে হারি, শোনেন না, শুনলেন না, নামাজের মুসল্লা দ্বারা একবার নামাজটা ফিরে হলো রে আল্লাহ করে দেখো দৌড় নামাজ পড়তাম, তো ভোটটা দিলাম, সোয়াব পাইলাম। বুঝেননি? এগুলো হলো বিনোদন ফাটি। কি ফাটি? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আরে আপনাদেরকেও বলি বাবা, বিচার করেন, বিচার যে অন্যায় করবো তার কান্ডার দইরা বিচার করেন। এ যদি অসুস্থ ঘরে হুতাই রাখেন, ডাক্তার কাছে পাঠান, নাইলে পাপ না পাঠান, নাইলে জাদু করে পাঠান। কথা কোন ঠিক না বেটে? আপনারা হুজুরা পেজ লাগা দিকেন, আমরা পেজ ধরি, না লাগাইলে ধরলাম হইলে। তাহলে আপনারা কি আমাদেরকে উল্টা পাল্টা বলার কোনো সুযোগ আছে? এই সুযোগ আছে? এই এই বাবা, তুমি হাঁটতেছো কেন আব্বু? বসো বসো বসো। বাজার কষ্ট হচ্ছে আপনাদের? তাইলে আমার কথা কি কেউ রাগ করতেছেন? বলেন হেদায়েতের মালিক কে? আরো বড় করে, হেদায়েতের মালিক কে? এই জন্য আপনাদের সকলকে হেদায়েত কামনা করবেন আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে পানা চাইবেন বেশি বেশি। এই সমস্ত ফিতনা দাজ্জাল থেকে আমাদেরকে হেফাজত করো। এগুলো হলো সেমি দাজ্জাল। কি দাজ্জাল? সেমি দাজ্জাল। এই দাজ্জাল থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। অনেকে আবার বলবেন যে হুজুর মনে হয় মুদ্দলের বিরুদ্ধে। না রে বাবা, বিরুদ্ধে না। তোরা রং দিককে আমি বড় হতাশ। তোরা যে 12 মাসে 13টা, হিন্দুরা বলে 12 মাসে 13 পূজা করে, এরা 12 মাসে 24টা রং পাল্টায়। সকালে এক রং, বিকালে আরেক রং। হ্যাঁ, এই রং পাল্টা আল্লাহর রাস্তায় বন্ধ করুন। বন্ধ করে সুন্দর করে ইসলামটাকে প্রেজেন্টেশন করুন। আর আপনাদেরকে ইসলামটা লিস্ট দিছি না। আপনাদের ইসলামের ভিতরে তো আপনারা যে দল দাবি করেন, এটার ভিতরে ওই আমার আগে হুজুর আল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয় হয়ে গেছে, আপনাদের লেখনীর মধ্যে প্রায় 49টা কুফুরি আছে। এগুলো সংশোধন করুন, পত্রিকা দেন, তওবা করেন, মিটিং করেন, লেখনী আকারে তওবা করেন। তারপরে আমরা বলুন যে আপনাদের সাথে আমরা যাইতে পারি কিনা। আর এমনি যাই শেষ হচ্ছে, আমার বালা বড় জিজ্ঞেস করতেছে না, এটা হলে যার স্বার্থের জন্য। সময় ফুরাই গেলে আর চিনতেন না। কথা কোন ঠিক না বেঠিক? যাক বাবারা আমার, এবার খালিদ ইবনে ওয়ালিদের কথা বলছিলাম। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল সবাই সবাই তোমাকে ভুলি আমি। যুবকদের আওয়াজ তো, বাস্কের আওয়াজ তো বড় হবে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই খালিদ ইবনে ওয়ালিদ মাথার মধ্যে যখন হেলমেটটা লাগাইছে, গায়ের জোর কি বাড়ছে না কমছে? এবার তিনি দ্বিতীয়বার যুদ্ধ শুরু করলেন। এমন ভাবে ধাও মারলেন কচুরি বানার মতো, ওই কাফিরদেরকে টুকরা টুকরা করে ফেললো রে বাবা। শুধুমাত্র তাই নয়, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের বিজয়ের মালা দান করেছেন। যখন যুদ্ধে জিতে গেছে, দেখবেন পরীক্ষায় পাশ করলে অনেকে মানুষ অনেক কথা বলে। এবার যুদ্ধ যখন পাশ করে ফেলেছে, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, সাহাবীরা রে, ও খালিদ আমরা যুদ্ধে জিতেছি, সবাই যদিও আনন্দ, কিন্তু যুদ্ধের শেষ পর্যায়ে আপনি তো এমন একটা রং দেখাইছেন, আপনার কারণে আমরা বড় ভয় পেয়ে গিয়েছিলাম, আমাদের কলিজার পানি শুকিয়ে গেছিল। আপনি তো যুদ্ধের ময়দানে পিছু হটতেছিলেন, আপনার
হেলমেটটা হারিয়ে গেছে। এরপরে হেলমেটটার কারণে যুদ্ধের জয়ের মালা কাফেরদের অনুকূলে চলে যাওয়ার জন্য শেষ অবস্থা সৃষ্টি হয়েছিল। আপনি যখন হেলমেটটা মাথার মধ্যে দিয়েছেন, এরপরে আপনি যুদ্ধ শুরু করলেন। এরপরে আপনি যুদ্ধ করতে করতে আল্লাহ শেষ পর্যন্ত আমাদেরকে দয়া করেছেন। যুদ্ধের ময়দানের মালা, বিজয়ের মালা আমাদের গলার মধ্যে আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা যুদ্ধের ময়দানে আমরা জয়ী হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ও খালিদ ইবনুল ওয়ালিদ, আপনি যুদ্ধের ময়দানে হেলমেটটা পরে গেছে, আপনি বলছিলেন হেলমেট পরে যাওয়ার কারণে আপনার গায়ের শক্তি কমে গেছে। হেলমেটের সঙ্গে শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনুল ওয়ালিদ বলেন, হেলমেটের সঙ্গে অবশ্যই গায়ের জোরের একটা সম্পর্ক আছে। আমি শীর্ণ, হেলমেটটার কারণে আমি অনন্য। ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, আমি যখন নবীর হেলমেটটা মাথার মধ্যে লাগাই, আমার মাথার ভিতরে, হেলমেটের ভিতরে আমার নবীর একটা চুল মুবারক আছে। এই চুল মুবারকের কারণে আমি গায়ের মধ্যে একটা বেলায়েতের শক্তি পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, ও বন্ধু, নবীর চুল মুবারক এখনো জিন্দা। আমি নিজে নবীর চুল মুবারক দেখেছি। সুবহানাল্লাহ। আমি নিজে নবীর চুল মুবারক দেখেছি। নবীর চুল মুবারক এইভাবে কুকরানো, উজু কইরা দরুদ শরীফ বললে আমার নবীর চুল মুবারক এমন ভাবে দাঁড়ায়া যায়। ও যুবক, নবী শুধু জিন্দা নয়, নবীর চুল মুবারক জিন্দা। আমি সরাসরি দেখেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, ও বন্ধু, আমার নবী সাহাবায়ে কেরামকে পাঠাইছে, আল্লাহ বিজয়ের মালা দান করেছেন। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যাবো, সবচাইতে বড় জিহাদ হলো নফসের সঙ্গে জিহাদ করা। ও বন্ধু, নিজে বিচার করো, অন্যের বিচার করতে যাবেন না। কে কি বলছে সেটা শুনতে যাবেন না, কি কি করেছে, কে কি করেছে তা দেখতে যাবেন না। তবে একটা কথা বলতে চাই, আগে নিজেরে চিনেন। এই ব্যক্তি নিজে চিনতে পারবে, সেই ব্যক্তি আমার আল্লাহকে চিনতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাসকালীর বাবা অনুরোধ দিলে বলি, নবীর ভালোবাসা সিনার মধ্যে থাকলে মরণের ঘাটে নবী দেখার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কহলি বইলা যায়। ওয়াজ তো ভালোই লাগে, বাড়িতে গেলে সব বইলা যায়। হ্যাঁ, রাত্রে চলতে গেলে অনেক ভয় লাগে, লাইট নিয়ে চলে। দিনের বেলা হইলে আর সেই ভয় থাকে না। ও আল্লাহ, রাত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ, রাত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য? যখন তখন উইরা যাইতে বাসকালী বাসি বাধ্য। তিনবার কোন? এই মুহূর্তে সবই একসঙ্গে মরতে পারি কি পারি না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? দেখছেন না, মাঝে মাঝে 300 যাত্রী লইয়া ফুট করিয়া হেলিকপ্টারে বিমান বিধ্বস্ত একসঙ্গে শেষ। অথচ তারা জানেও না 300 জন 300 ফ্যামিলির একসঙ্গে শেষ হয়ে গেছে। অথচ কত স্বপ্ন বিদেশ যাবে। বলেন হায়াতের মালিককে।